কার্শিয়াং ভিউ পয়েন্ট। প্রচন্ড ঠান্ডা, শিলিগুড়ি থেকে এলাম, এতটা ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না। সামনের ভিউটা, একদিকে দার্জিলিং এর পাহাড়, ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা এই দিকেই কালকে ক্লিয়ার ভিউ পেলেও পেতে পারি। ফাইনালি সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেন হাজির, গুটি গুটি পায়ে। ইয়েস, আমাদের আপাতত আজকের ডেস্টিনেশন দাওয়াই পানি। অনেক কাণ্ডের পরে ফাইনালি আমরা দাওয়াই পানির হোমস্টেতে এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে ঘড়ি বলছে এখন সময় ভোর 4:30। আমরাও ব্যাগপত্র নিয়ে তল্পিতল্পা গুছিয়ে বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গার সন্ধানে। দুদিন আগে থেকেই বুকিং করে রাখা ট্যাক্সি একদম রাইট টাইমেই এসে হাজির। সাউথ কলকাতার দিকে কারোর যদি ট্যাক্সির দরকার হয় এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে সব শেয়ার করা আছে। ক্রিসমাসের কলকাতাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে। এইবারে আমাদের ডেস্টিনেশন উত্তরবঙ্গ। ইয়েস, অনেক দিন পর ট্রেনে করে আমরা আবার চলেছি একটা নতুন জায়গার সন্ধানে। ঘুরে নেব অনেকগুলো জায়গা। তবে সবার আগে জানিয়ে রাখি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনপা ড্রিম অন আ স্টিল্ট। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, একদম শেষ অবধি দেখবেন কিন্তু। আর চ্যানেলটিতে যদি নতুন হন সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। নির্ধারিত সময়ে বেশ কিছুটা আগেই আমরা হাওড়া স্টেশনের মধ্যে এসে পৌঁছে গেছি। আমাদের ট্রেন হচ্ছে হাওড়া এনজেপি বন্দে ভারত, যেটি ছাড়ে সকাল 5:50-এ। নর্থ বেঙ্গলের এই অফবিট ডেস্টিনেশনগুলো আমাদের চেকলিস্টে বেশ অনেক দিন ধরেই ছিল। সেই জন্য উইন্টার ভ্যাকেশনের ট্রিপ হিসাবে আমরা এই জায়গাগুলিকেই এইবারে লক করেছিলাম। ফাইনালি সব অপেক্ষার অবসান ঘটিয়ে আমাদের ট্রেন হাজির, গুটি গুটি পায়ে। হাওড়া থেকে ভোরবেলা 5:50 নাগাদ ছেড়ে এই ট্রেনটি এনজেপি পৌঁছায় দুপুর 1:20-তে, এবং মাঝে পড়ে মাত্র 3টে স্টেশন, বোলপুর, মালদা এবং বারসুই। আর ট্রেনের গতিবেগটা থাকে খানিকটা এইরকম। আমরা চলেছি এখন বন্দে ভারতে। এই হচ্ছে পুরো ট্রেন। আমাদের সকালের চা, বিস্কিট, আনন্দবাজার সব দিয়ে চলে গেছে। এই শান্তিনিকেতন ছেড়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। 7:30টায় শান্তিনিকেতনে ট্রেন পৌঁছে গেল। বোলপুর কিংবা শান্তিনিকেতনের উদ্দেশ্যে ঘুরতে গেলেও কিন্তু আপনারা এই বন্দে ভারতটিকে ধরতে পারেন। বেশ অনেকটা সকালেই এটি শান্তিনিকেতনে নামিয়ে দেয়। গল্প করতে করতে, খাবার খেতে খেতে কোথা দিয়ে যেন অনেকটা সময় কেটে গেল। দেখতে দেখতেই আমরা চলে এসেছি ফারাক্কার কাছে। এইবারেই আসছে মালদা। মালদায় থামলো ট্রেনটা, ঘড়িতে বাজে এখন 10:15। ট্রেনের মধ্যে দুপুরে আমাদের জন্য যে লাঞ্চটা সার্ভ করা হবে সেইটা দেখলাম এই মালদা স্টেশন থেকেই তোলা হলো। এবং মালদা ছাড়ার পরে দৃশ্যপটটাও পরিবর্তন হতে শুরু করলো। এখন জাস্ট বারসই ছাড়লো, আমাদের লাঞ্চও এসে হাজির এখানে। ব্রেকফাস্টটা দিয়েছিল শান্তিনিকেতনটা ছাড়ার পরে। লাঞ্চে কি আছে এইবার দেখবো। এইখানে ভাত, একটা ভাজা, ডাল আর চিকেন, আর এছাড়া রুটি আছে, পিকেল আছে, দই আছে, এবং দেখতে দেখতে এনজেপিও এসে হাজির। আমরা জাস্ট নামলাম এনজেপিতে। প্রচণ্ড
ভিড় স্টেশনে। সামনে আমাদের গাড়ি বুক করা আছে, গাড়ি ফোনও করেছিল, এসে গেছে। যে জায়গাটাতে যাচ্ছি সেটা চলুন দেখা যাক কোথায় যাওয়া যায়। এনজেপি স্টেশন থেকে গাড়ি পার্কিংয়ের এরিয়াটা কিন্তু বেশ অনেকটাই হেঁটে যেতে হয় এবং বেশ কিছু জায়গায় কনস্ট্রাকশনেরও কাজ চলছে। আমরা এখন এলাম এনজেপির পার্কিং লটে। আমাদের গাড়িটা এইখানেই পার্ক করেছে, আর এখন গাড়ির যিনি ড্রাইভার উনি আর আমার হাজব্যান্ড গেছে হচ্ছে কিছু একটা পার্চি কাটাতে হবে। এবার আমি বলি আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে এই যে আই লাভ দাওয়াই পানি। ইয়েস, আমাদের আপাতত আজকের ডেস্টিনেশন দাওয়াই পানি। আমরা দাওয়াই পানিতে তো থাকবো 2 দিন, বাকি আইটেনারি সব জানাবো ধীরে ধীরে। চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের এই পুরো জার্নিটার সাথে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। আমরা যাত্রীর সাথে রেজিস্ট্রেশনটা করিয়ে পার্কিং লট থেকে বেরোচ্ছি। এখন অনেকগুলো জায়গা আমাদের এই ট্রিপে কভার করার রয়েছে, বাট আপাতত আমাদের ডেস্টিনেশন দাওয়াই পানি। পুরো জ্যাম লেগে গেছে। এনজেপি থেকে দাওয়াই পানির ডিস্টেন্স ওই 80 কিলোমিটারের মতন। আমাদের যেতে সময় লাগবে ঘন্টা 3। तीस्ता नदी के वहाँ पे ब्रिज के सामने जा सकते हैं। आज नहीं, कल जाएंगे। आज तो दूसरा रोड जा रहे हैं ना हम लोग। ओके। ना वो ब्रिज तक फिर से वापस आने की जरूरत है। कल वहीं पे आराम से घूमेंगे लामाट्टा के ऊपर तक जाएंगे, और एक ऊपर वाला जो साइड सीइंग है वही कराने का। और एक लवर्स पॉइंट भी है ना, ठीक है, वो कल पूरा दिन घूम के आपको बता देंगे। आप तो वहीं पे रहते हैं ना, मतलब वहीं पे रहता हूँ, लेकिन गाड़ी एकदम कंफर्म कर दीजिए। কালকে আমরা সাইট সিনে কোথায় কোথায় যাব সেই সমস্ত প্ল্যান করতে করতেই আমরা এগিয়ে চললাম সামনের দিকে। আমরা শিলিগুড়ি ছাড়িয়ে এখন একটা জায়গায় নেমেছি। ফার্স্ট পাহাড়ের লুকটা একটু দেখাই। এখনও একদমই সিটির মধ্যেই আছি আমরা। শিলিগুড়িতে ভীষণ জ্যাম, ওখানে রাস্তার কাজ হচ্ছে জায়গায় জায়গায়। এনজেপি থেকে বেরোতেই আমাদের প্রায় 1 ঘন্টার ওপর সময় লেগে গেল। আমরা শিলিগুড়ি ছাড়িয়ে এখন রোহিণীর রাস্তাটা ধরলাম। এই রাস্তাটা দিয়ে গেলে করোনেশন ব্রিজটা পাওয়া যায় না, এটা একদম অন্য দিকের রুট, এটা অন্য দিকের রাস্তা। এটা দাওয়াই পানি যাওয়ার জন্য এই রাস্তাটাই শর্টেস্ট রুট। রোহিণী হয়ে কার্শিয়াং হয়ে আমরা দাওয়াই পানি ঢুকবো। আচ্ছা, একটা জিনিস একটু জানিয়ে রাখি, আমরা যে গাড়িটা নিয়েছি এই গাড়িটা আমরা যে হোমস্টেটাতে স্টে করব সেই হোমস্টেরই রিলেটিভের গাড়ি আর কি। এই গাড়ির ডিটেলস আমি সব দিয়ে দিচ্ছি। হাইওয়ে দিয়ে যাওয়ার বেশ কিছুটা সময় পরেই দেখলাম চলে এসেছে একটা টোল প্লাজা। এই টোল প্লাজাটাকে দেখে কেন জানি না আমার মনে হচ্ছিল পাহাড়ের গেটওয়ে। আসলে সমতল ভূমি ছেড়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছিলাম পাহাড়ের দিকে। শুরু হয়ে গেছিল আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। দাওয়াই পানি যাওয়ার পথে এই রাস্তাটা দিয়ে আসার সময় এই হোটেলটাতে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালেন। দেখলাম প্রচুর গাড়িও দাঁড়াচ্ছে। এখানের মোমো খুব ফেমাস। কলকাতা থেকেই প্ল্যান করে গেছিলাম এইবারে পাহাড়ে গিয়ে শুধুমাত্র পাহাড়ি খাবার দাবার খাবো, তার সাথে মোমো তো অবশ্যই আছে। সেই মতনই ড্রাইভার দাদাকেও জানিয়েছিলাম। মোমো এসে গেছে, এইবার এইটা আমি একটা টেস্ট করব। গরম গরম মোমো। সুপার, ভালো, দারুণ টেস্ট করো। ছোট্ট ছোট্ট মোমো 120 টাকা করে প্লেট, 8 পিস একটা প্লেটে। দারুণ মোমো খেয়ে এখন আমরা আবার পাহাড়ে চড়া শুরু করেছি। পাহাড়ে চড়ার শুরুতেই সাক্ষী রইলাম একটা অসাধারণ সূর্যাস্তের। প্রচন্ড ঠান্ডা। শিলিগুড়ি থেকে এলাম, এতটা ঠান্ডা লাগছে বলে বোঝাতে পারবো না। আর ভিউ পয়েন্টটা জাস্ট অসাধারণ, কি লাগছে চারপাশটা। ঠান্ডায় জমিয়ে দিচ্ছে আমাদের।
যাবার পথেই পড়লো এই ভিউ পয়েন্টটা। ছোট্ট একটা 5-7 মিনিটের ব্রেক নিয়ে নিলাম। অসাধারণ লাগছিল চারপাশটা, মুগ্ধ হয়ে গেছিলাম সূর্যাস্তটাকে দেখে। পুরো একটা 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ পাওয়া যায় এই জায়গাটা থেকে। সামনেই আসতে চলেছে কার্শিয়াং, তারপর সোনাদা হয়ে আমরা ঢুকবো জোরবাংলাতে। জোরবাংলা অবধি কিন্তু এনজিপি থেকে শেয়ার গাড়ি আসে, সেক্ষেত্রে ওই 250 থেকে 300 টাকা মতন করে পড়ে পার হেড। আমরা ওই ওপর দিয়ে যাব এখন। আমাদের যেতে এখনও ঘন্টা 1.5 মতন সময় লাগবে। আরেকটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, এনজিপি থেকে দাওয়াইপানি যাওয়ার জন্য আমরা যে গাড়িটা বুক করেছি এই গাড়িটাতে আমাদের ভাড়া পড়েছে 3300 টাকা, তবে সিজন ওয়াইজ ভাড়াটা একটু ওঠানামা করে। প্রচণ্ড জ্যাম রাস্তাটাতে, একটা বাস বোধহয় আটকে গেছিল, সেই জ্যামটাই চলছে এখন কন্টিনিউয়াসলি। সামনে কার্শিয়াংয়ের ওয়েলকাম গেট দেখা যাচ্ছে, কিন্তু সেই অবধি আমরা এখনও পৌঁছতে পারিনি। এখন আমরা কখন গিয়ে দাওয়াইপানিতে পৌঁছবো সেটাই একটা বড় কোয়েশ্চেন মার্ক হয়ে গেছে আর কি। 3 ঘন্টার রাস্তাটা অলরেডি আমাদের 3 ঘন্টা পেরিয়ে গেছে, এখনও বলছে ঘন্টা 1.5 মতন লাগবে, কিন্তু এই রকম জ্যাম থাকে এটা ঘন্টা 1.5 কেন 2-2.5 ঘন্টাও লেগে যেতে পারে। আমরা এখন 3 দিন মানে দাওয়াইপানিতে যে থাকবো, সাইট সিন করবো, সব এই দাদার সাথেই ঘুরবো আমরা। এই দাদার গাড়ি হচ্ছে আমাদের হোমস্টেরই যিনি মালিক, তার কাজিন ইনি, তো এই গাড়িতেই আমরা ঘুরবো এখন 2-3 দিন। কালকে আমরা বেরোবো দাওয়াইপানি সাইট সিন করতে, সেটাও এনার সাথেই আমরা ঘুরবো। এনার নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে একবার দেখে নিতেই পারেন, এনার থেকেও একবার জেনে নিই। দাদা আপনার নাম্বারটা একটু বলবেন? 6296430605। এটা হলো দাদার নাম্বার। আর আপনার নামটা? সামদিন। ওকে, তো এই আমি নাম্বারটা লিখে দেবো, আবার অসুবিধা নেই। আমরা অলমোস্ট এসেই গেছি দার্জিলিং, এখান থেকে মাত্র 6 কিলোমিটার। এখন ঘুম আসছে সামনে। ঘুম কি এসে গেছে? ইস সাইড হ্যাঁ, আচ্ছা। আর সামনের এই পাহাড়টাই হচ্ছে দার্জিলিংয়ের পাহাড়, আর ও দূরের ওইটা হচ্ছে সিকিম। এখন আমরা চলেছি দার্জিলিং কালিম্পং হাইওয়ে দিয়ে। রাস্তাটা তো অবশ্যই সুন্দর, কিন্তু বড্ড অন্ধকার আর সেই রকম শার্প বেন্ড। তবে আমাদের যিনি সারথি রয়েছেন উনি কিন্তু মারাত্মক স্কিল্ড, প্রায় 10-12 বছর ধরে উনি এই রাস্তায় গাড়ি চালাচ্ছেন। আমরা এখন চলে এসেছি মেইন রোড থেকে দাওয়াইপানির দিকের রাস্তাটা ধরে নিয়েছি এখান থেকে, আর 4.5 কিলোমিটার। সামনের এই পাহাড়টা কি? দার্জিলিং। রাস্তাটা ভীষণই বাজে আর সেই রকম অন্ধকার। ঘড়ির কাঁটা বলছে 7:30, কিন্তু মনে হচ্ছে মাঝরাত। আমরা শিলিগুড়ি থেকে স্টার্ট করেছি কটা? 3 বাজে স্টার্ট কিয়েছে না? 3টে থেকে 7:30। মিরিকে এই কার্শিয়াংয়ের জ্যামটার জন্য পুরো ব্যাপারটা একটা 2-2.5 ঘন্টার ডিলে হয়ে গেল। আমরা চলেছি এখন আমাদের হোমস্টেতে। আমরা দাওয়াইপানিতে যে হোমস্টেটাতে থাকবো সেটার নাম হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে। রাস্তাটা ভীষণই বাজে এবং ভীষণ স্টিপ, মারাত্মক স্টিপ, এত বেন্ড, মানে মারাত্মক সব শার্প বেন্ডগুলো, ভীষণ শার্প। দার্জিলিং কালিম্পং হাইওয়ে দিয়ে যাবার পরে যে রাস্তাটা দাওয়াইপানি গ্রামে ঢোকাচ্ছে সেই রাস্তাটা কিন্তু যেতে হয় প্রায় 4.5 কিলোমিটার, এবং এই 4.5 কিলোমিটার রাস্তা কিন্তু ভীষণ বাজে। তবে শুনলাম মার্চ মাস থেকে নাকি এই রাস্তার কাজ শুরু হবে। তবে অফবিট লোকেশন হিসাবে দাওয়াইপানি গ্রাম কিন্তু জাস্ট অসাধারণ, ভীষণ ফাঁকা, কয়েকটাই মাত্র হোমস্টে অপশন রয়েছে, এবং এর ডান দিকে হচ্ছে সিকিম এবং বাঁ দিকে হচ্ছে দার্জিলিং, এবং মাঝামাঝি পজিশন থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। অনেক কাণ্ডের পরে ফাইনালি আমরা দাওয়াইপানির হোমস্টেতে এসে পৌঁছেছি। এই হচ্ছে আমাদের হোমস্টে। আমাদের হোমস্টেটার নাম হচ্ছে মাউন্টেন ভিউ হোমস্টে। এদের দুটো প্রপার্টি। আজকে আমরা রয়েছি এই যে প্রপার্টিটাতে, এইটা এনারা বর্তমানে নিজেদের
থাকার জন্যই ব্যবহার করেন এবং এমার্জেন্সি সিচুয়েশনে এটা দেয়। আর এখন যেটা হোমস্টে ওনাদের হয়েছে সেটা আমি একটু দেখাবো। এইটা হচ্ছে ওনাদের নতুন প্রপার্টি এবং এইখানেই এনারা এখন গেস্টরা থাকেন। কিন্তু যেহেতু আমরা প্রথম দিনে বুকিংটা পাইনি, ওই রুমটা ওদের অলরেডি ফিল আপ হয়ে গেছিলো, আমরা কালকে ওই রুমটাতে যাব। আজকে আমাদেরকে ওনাদের নিজেরা যেখানে স্টে করেন সেইখানেও ওনাদের এক্সট্রা কিছু রয়েছে রুমস, সেটা দিয়েছেন। এই হচ্ছে সামনের বারান্দা, আর ভিউটা একটু আমি দেখাবো। একদিকে দার্জিলিংয়ের পাহাড়, আর ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘা এই দিকেই কালকে ক্লিয়ার ভিউ পেলেও পেতে পারি। আর এই দিকেরটা হচ্ছে সিকিমের পাহাড়। চলো এবার রুমের মধ্যে যাওয়া যাক। প্রচণ্ড ঠান্ডা, পুরোটাই বারান্দা। এই হচ্ছে পুরো রুমটার একটা ভিউ। দুখানা বেড, মানে একটা সিঙ্গেল বেড আর একটা হচ্ছে কুইন সাইজের বেড। এখানে রয়েছে আরও একটা রুম। এই হচ্ছে ওয়াশরুমটা, বেশ বড় সড়ো ওয়াশরুমটা, গিজার টিজার সবই রয়েছে। মাউন্টেন ভিউ হোমস্টের ভাড়া কীরকম, কিংবা এতে যে নতুন প্রপার্টিটা তার রুমসগুলোই বা কীরকম, এছাড়া পাহাড়ে গিয়ে আমরা কি পাহাড়ি খাবার পেলাম, সমস্ত ডিটেলস থাকছে আমার পরের ভিডিওতে। প্রচণ্ড ঠান্ডা আর প্রচণ্ড টায়ার্ড। বন্দে ভারতে করে আসার জন্য আমাদেরকে রাত্রিবেলা সেই 3টে থেকে উঠে রেডি হতে হয়েছে। সব মিলিয়ে ভীষণ টায়ার্ড আজকে আমরা। এখন ওনাদেরকে বলেই দিয়েছি যে ডিনারটা রেডি করে রাখতে, আমরা জাস্ট একটু ফ্রেশ হই, ডিনার করে আজকের দিনটাকে এখানেই শেষ করব। কারণ কালকে আমাদের অনেকগুলো প্ল্যান রয়েছে। কালকে আমরা কালকে আমরা সাইট সিন করতে যাব দাওয়াই পানির। তো এখানেই আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা। মন একে একে দুই, একাকার আমি তুই, আর না চোখ ফিরিয়ে একটু হাস। নেই মনে কি কিছুই, তোর ঠোঁটের ডানা ছুঁই, মিলবে সব জীবনের ক্যালকুলাস। স্মৃতিরা গেছে পরবাস, কথারা হয়েছে নিঝুম।